ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হাতে গোনা মাত্র কয়েকটি সূর্য মন্দির রয়েছে। সূর্য দেবতার মন্দিরে তার মূর্তি রয়েছে, এমন মন্দিরের সংখ্যা আরও কম। সূর্য দেবতার মন্দিরে বেশিরভাগ জায়গায় সূর্য দেবতার চিহ্ন বা প্রতীক পূজিত হয়। এমনকি ভারত বিখ্যাত কোণারকের সূর্য মন্দিরেও সূর্য দেবতার কোনো মূর্তি নেই। কয়েক শতাব্দী আগে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অন্তর্গত অমৃতকুণ্ড গ্রামে সূর্য দেবতার বিগ্রহ এবং মন্দির প্রতিষ্ঠা হলেও বিস্মৃতির অতলেই থেকে গেছে এই মন্দির। প্রতি বছর মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস এবং নবাবদের অন্যান্য নিদর্শন দেখার জন্য হাজার হাজার পর্যটক এলেও তাদের বেশিরভাগ, এমনকি জেলার অধিকাংশ মানুষই জানেন না মুর্শিদাবাদের কোথায় রয়েছে সূর্য দেবতার বিগ্রহ এবং তার মন্দির। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা বিক্রমাদিত্য এই মন্দিরটি স্থাপন করেছিলেন। বহু বছর আগে তিনি যখন এই এলাকা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় তিনি স্বপ্ন পান গ্রামের দেবপুকুরে সূর্য দেবতার মূর্তি রয়েছে। এরপর দেবতার আদেশে তিনি সেই মূর্তি তুলে এনে গ্রামে সুদৃশ্য পাথরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তবে সময়ের আঁচড় লেগে বিক্রমাদিত্যের নির্মিত সেই মন্দির এখন আর দেখা যায় না। স্থানীয় মানুষদের সহযোগিতায় বছর ৩০ আগে তৈরি হয়েছে অন্য একটি মন্দির, যেখানে এখনও সূর্য দেবতার নিত্য সেবা করা হয়। শুভ ঘোষের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। নমস্কার, আমি সুমন চ্যাটার্জি, বর্তমান অমৃতকুণ্ড সূর্য মন্দিরের সেবায়িত। এটি রাজা বিক্রমাদিত্যের আমলের, তিনি নিজেই এটি প্রতিষ্ঠা করে গেছেন। রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি মৈথিলি ব্রাহ্মণ নিয়ে এসে মন্দির তৈরি করে সেবায়িত তিনি রেখে দিয়ে গেছিলেন। তখন থেকেই এখানে পূজা অর্চনা প্রতিদিন হয়ে আসছে। নিত্য সেবা হয়, প্রতিদিন এখানে সূর্যদেবের আরাধনা করা হয়। ভগবান সূর্যদেব এখানে দীর্ঘদিন স্থাপিত। সূর্যদেবের মুখের একটা সাইড একটু ভাঙা আছে, ওই জন্যে শ্রাবণ মাসের শেষ রবিবার প্রতি বৎসর সূর্যদেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ অভিষেক করানো হয়। ভগবান সূর্যদেবের আরাধ্যা দেবী মা মাতঙ্গী তিনিও এখানে রয়েছেন। ভগবান সূর্যদেব একটা রথের উপর স্থাপিত করা রয়েছে। সপ্ত অশ্ব নিচে রয়েছেন। অরুণদেব তেনার সারথি, সেইভাবেই ওইভাবেই তিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন। কি করে এখানে মন্দিরটি স্থাপনা করা হলো তখনকার দিনের, একটু যদি পুরনো ইতিহাস আপনি একটু বলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত উনি আমাদের গ্রামের এক সাইড দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তিনি রাত্রে স্বপ্নাদেশ পান যে আমি কোনো একটা পুকুরে, দেবপুকুর বলে একটা পুকুরের মধ্যে রয়েছি, তুই আমাকে উদ্ধার কর এবং আমাকে প্রতিষ্ঠা কর। তারপর থেকেই তিনি এখানে পূজিত হয়ে আসছেন। এখন কি কেউ এগিয়ে আসে না যে মন্দিরটিকে একটু ভালো করার জন্য? বা ভোটের আগে তো অনেক নেতা মন্ত্রী তিনারা এসে অনেক রকম সহযোগিতার হাত বাড়াবার কথা বলেন, কিন্তু ভোট পেরিয়ে গেলেই তারপর থেকেই তাদের আর কোনো রকম দেখা মেলে না। এখনো পর্যন্ত কারোরই সহযোগিতা আমরা পাইনি। আচ্ছা, এই মন্দিরের কোনো পুরনো রহস্য বা কোনো কিছু কি আছে? পুরনো রহস্য বলতে আমাদের যিনি পূর্বপুরুষ ছিলেন কালীপদ মিশ্র, তিনি এখানে তান্ত্রিক ছিলেন এবং সাধক ছিলেন। তিনার নামেও এখানে প্রতিদিন পুজো করা হয়, বা অন্যের ভোগ দেওয়া হয়। আচ্ছা, শুনেছি নাকি এই গ্রামে কেউ এখনো পর্যন্ত ঘোড়ায় চেপে যাতায়াত করতে? না, এখনো পর্যন্ত ঘোড়ার পিঠে চেপে এখনো পর্যন্ত এই গ্রামের মধ্যে দিয়ে কেউ প্রবেশ করতে পারেনি। কেউই আসতে পারে না। কারণটা কি? যিনারাই চেষ্টা করেছেন তিনারাই মারা গেছেন। তিনারাই মারা গেছেন, ওই জন্য আর তার পরবর্তীতে আর কেউ সাহস করেননি আর কি। মোটামুটি কতদিনের পুরনো হবে এই মন্দির? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলের।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ বিক্রমাদিত্য। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সরকার নজর দিক, মন্দিরের উন্নতিকল্পে যতটুকু যা করার করে দিক। এখানে মূল্যবান যে পাথরগুলো রয়েছে এগুলো তো বহু মূল্যবান, ঠিক আছে, এগুলো আমি কার হাতে ছেড়ে দেবো? তো আমি চাইছি সরকারের কাছে আমার কাছে একান্তই নিবেদন যে সরকার নজর দিক এবং হস্তক্ষেপ করুক। আচ্ছা, এই মন্দিরটা কি প্রথম থেকে এরকম অবস্থায় ছিল নাকি পুরনো কোনো ভগ্ন অবস্থায়? এটা প্রথমে পাথরের মন্দির ছিল, হ্যাঁ, সেটি ভেঙে যাওয়ার পর থেকে এটি নতুনভাবে তৈরি করা হয়েছে। এটি 30-35 বছর হলো এটি তৈরি করা হয়েছে। বাইরে যে পাথরগুলো পড়ে রয়েছে সেটা কি একটা মন্দিরের ভগ্নাবশেষ।